কার জন্য অপেক্ষা করছো? চলো চলো বসো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। কালকে তো ভোটের দিন ছিল, আর দুপুর টাইমটায় বেশ ভালো বৃষ্টি হয়েছে, মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আমাদের এই পাশটায় তো জলই জমে গেছিলো। যাই হোক, তার জন্য এই গাছগুলো সব হেলে ঠুলে গেছে। এখানে একটা পড়ে গেছে, ওইদিকে একটা পড়ে গেছে। এইগুলো সমস্ত কিছু তুলবো। ঘুম থেকে উঠেছি আর ছাদে চলে এসেছি। কালকে তো দেখতেই পেলেন, বিকেল 4টের সময় তাড়াহুড়ো করে সেই ভোটের ঝামেলার জন্য চলে এলাম। সেই একই রাত্রিরে আবার ঝামেলা হয়েছে, ওটা নিয়ে একটু টেনশনে ছিলাম। এমনিতেই একটার সময় ঘুমিয়েছি, আর এই এই উঠলাম একটু আগে। দেখি এবারে দিনের শুরুটা কেমন হয়। একবার ওই বাড়িতে ফোন করব, দিদি কি বলছে দেখি। ব্রাশ ট্রাশ সব নিয়ে এসেছি, ছাদে ব্রাশ করে তারপরে নিচে নামবো। আর সাথে মেরিন্ডাও আছে। আর ভাবছি আজকে যদি বৃষ্টি না পড়ে ছাদটা করে দিতে হবে, ঝাড় দিয়ে দিতে হবে। ওই মিস্ত্রি দাদাকে বলতে হবে দিয়ে দাও। এটা একটা তুললাম, এইখানে একটা তুলবো, আর এটাকে সিধে করতে হবে। আর আমার এখন না একটু হাঁটাহাঁটি করার প্রয়োজন আছে, আমি নিজেই বুঝতে পারছি, কিন্তু দূর কখন কি করব ভালো লাগছে না। মামা পুকুরে না, তুমি পুকুরে না। আর কালকে তো মিরিন্ডা এসে সারাটা মানে বিকেল থেকে যা ঘুম দিয়েছে, ওকে একটু কোনো রকমের খাইয়ে দিলাম। আর মানে ও একটা নিজের বাড়িতে আর ওখানে গিয়ে একটু অসুবিধাই হয়। আর নিয়ে যাব না ওকে, এখানেই থাকবে। ও প্রাকৃতিক কারুকার্য করছে, করে নিক। চলো নিচে গিয়ে কথা বলবো পরে। ছাদ থেকে নিচে আসার সময় কটা জুঁই ফুল তুলে এনেছি, এত ভালো গন্ধ, ওটাই এখন সাজাচ্ছি। বেজে গেছে 7টা। 4টে বিস্কুট খেয়ে একটু জল খেলাম। প্রথমে 2 গ্লাস জল খেয়েছি, তারপরে ব্রাশ ট্রাশ করে করলাম। 4টে বিস্কুট খেয়ে জল খেলাম, যেন বুকটা জ্বালা জ্বালা দিচ্ছে, কি জানি কেন। অনেকের প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয় না, আবার অনেকের হয়, যেটা আমার হচ্ছে। কি দেখতে ভালো লাগছে, মানে আমার কাছে আরো সুন্দর সুন্দর বাটি ছিল, এখন খুঁজে পাচ্ছি না বলে এই বাটিটাই মানে নিয়ে করছি। সুমিত্রা আসুক, দেখছি। আজকে ভাবছি ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ আর মুড়ি খাবো, আর একটা শশা খেয়ে নেবো। আর দুপুরবেলা ভাবছি মাছ করাবো। মনটা আজকে ভালো নেই জানেন তো, গান শুনছিলাম। গান শুনলে আরো বেশি করে মন খারাপ হয়ে যাচ্ছে, এবারে বন্ধ করে দেবো। এই দেখুন, বেশ সুন্দর লাগছে না? এটা থাক, এটা বেশ ওই দরজা জানলা বন্ধ করে রাখলে শীতকালের সময় বেশ ভালো ঘরটা, মানে এই গন্ধতে মোমো করে। আমি স্নানটা কমপ্লিট করে চলে এলাম, পুজো দিয়ে নেবো। আর আজকেও গুড়িয়া দিয়ে আসেনি, বললো ওর বৌমার শরীর খারাপ না কি হয়েছে, যাই হোক সেই কারণে আসেনি। পুরো ঘর আবার পরিষ্কার করতে হলো, ঝাঁটফাট দিলাম, শুধুমাত্র হলটা মুছে নিয়েছি, আর বাকি রুমগুলো মোছার ক্ষমতা আমার ছিল না, আর মুছলে শরীর খারাপ করে যেত। যাই হোক, এখন দেবো পুজো। আমাদের বাঙালিদের তো 5 মাস হয়ে গেলে পুজো দিতে নেই, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই, মানে বলেছে ডেলিভারি হওয়ার দিনকে পর্যন্ত পুজো দিয়ে যেতে পারো, তো সেই নিয়মটাই আমি মানছি। তো চলুন পুজোটা সেরে নিই।
আর চলুন আপনাদেরকে দেখাই আমাদের সুমিত্রা দুপুরের জন্য কি কি রান্না করে দিয়ে গেছে। এখানে আছে হচ্ছে ভাত, এটা কি আছে, ও এটা ঢ্যাঁড়স ভাতে, এটা শুধুমাত্র আমার। আর এটা আছে কি আবার মিরিন্ডা মিরিন্ডা করে ডাকছে, এটা আছে আমের চাটনি। ও এটা আছে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি। আর বেদানাটা ছাড়িয়ে দিয়ে গেছে, এটা জুস হবে। আমার হিমোগ্লোবিন একটু কম আছে, ওই জন্য বেদানার জুস খেতে হবে, বুঝেছেন? ডায়লগ মারছে অভিষেক বসে বসে। তুই কি করতেছিস? মিরিন্ডা তোকে কে ডাকছিল মা? কে ডাকছিল? মিরিন্ডা আর জীবনে মামার বাড়ি যাবে না। দিদার গুতুনি খেয়েছে। হ্যাঁ দিদার গুতুনি খেয়েছে তো। ওর দিদা যা খেপে গেছে, এমনি ভালোবাসছে চটকাচ্ছে ঠিক আছে, কিন্তু কেন লোম ঝরছে এই কথাটার মানে কোনো উত্তরই আমার কাছে নেই যে কেন লোম ঝরছে। যাই হোক, এটাই লাস্ট ছিল মিরিন্ডার ওই বাড়িতে, মানে মামার বাড়ি ঘুরতে যাওয়া। এরপরে তোকে আর আমি নিয়ে যাচ্ছি না। ওই আমার মাছের কি ছাল না কি হয় সাইড সাইডে, ওটা খেয়ে নিয়েছে, কাঁটাটা খেয়ে নিয়েছে। দেখো দেখুন আপনারা সবাই, এখানে এই কাঁটাটা আছে, এইটাই আছে। দিনে 10 বার খাচ্ছে, সকালে বিকালে দুপুরে, 3টের সময়, 4টের সময়, 5টার সময়, রাত্রিরে 3বার, তিনটে সময় আমাকে ম্যাগি করে দাও। হ্যাঁ খুব চালাক। যাও ওই বাড়ি যাও, তোমার মা ডাকছে। হ্যাঁ আর খুব চালাক আমার বউ, আমার সম্মানটা নিয়ে নিজের সম্মানটা তৈরি করছে আমার মায়ের সামনে। কালকে রাত্রিরে লেটে বাড়ি ঢুকলাম, মাকে ফোন করে, ফট করে মাকে ফোন করে দিয়েছে। হ্যাঁ বেশ করেছে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি না তুমি আমার সম্মানটা নিচ্ছ আর আপনি নিজের সম্মানটা ভালো করছো মায়ের সামনে। হ্যাঁ এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। আমি একটু রেডি হয়ে নিয়ে এলাম। তার আগে রুটি আর এই একটু ইলিশ মাছের তেল ঝাল বানিয়ে দিয়েছিল, ওটাই আর কি খেয়ে নিয়েছি। পেটটা আর কি ভরে গেছে। যাই হোক, এখন যাচ্ছি আম নিতে। এখন আম খেতে গিয়ে দেখি একটাও আম নেই। এবার আম খাওয়ার ক্রেভিংস তো আমার হবেই হবে রাত্রিবেলা, তো ওই জন্যই আম নিতে যাচ্ছি। আর দাঁড়ান জামাটা দেখাই আপনাদেরকে একবার। এটা সেই শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, অনেকবার পরেছি, কিন্তু হচ্ছে যে এবারে মনে হচ্ছে টাইট হয়ে যাবে। যাই হোক চলুন তাড়াতাড়ি করে আমটা নিয়ে আসি। অভিষেক ওইদিকে গাড়ি বার করতে গেছে, আর মিরিন্ডাকে তো মোটেই নিয়ে যাবো না। মিরিন্ডা, ও হ্যাঁ টাকা নিতে হবে। পুরোটির সময় লগাটা খুলবে না। যাই হোক, এখানে নিয়ে নিলাম। চলুন আম নিয়ে আসি। আর একটু ঘোরা হয়ে যাবে, গাড়িটা আছে ভোটের জন্য, গাড়িটা আসতে পারছিল না। আমি একটু জল খেয়ে নিন, কারণ খাবার তো খেয়ে নিয়েছি, জলটা খাওয়া হয়নি। আর এই ভিডিওটা যদি আমার মা দেখে এক্ষুনি রাগারাগি করবে, বলবে তুই ফ্রিজ থেকে জলটা বার করবি, মেশাবি না, আর ঢকঢক করে খেয়ে নিবি। এটা বেশি ঠান্ডা নেই, এই একটু আগে ভরলাম। আর এই দেখুন মিরিন্ডা এখানেই বসেছিল, ওই যে দেখছে। কি দেখছিস? ও দেখবে না, ও দেখছে মা কোথায় চলে যাচ্ছে ওকে না নিয়ে। কোথাও নিয়ে যাইনি। ও উইকেট! ও বাবা, এখানেও ম্যাচ? এটাকে বন্ধ করো। হ্যাঁ কি বন্ধ করবো? ম্যাচটাকে না ঝাড়ুক না। আচ্ছা ঠিক আছে। কি গরম। নিলাম হচ্ছে আমার লিচু, আর ওর মুখে একটা লিচু, আমার মুখেও একটা লিচু। খেয়ে দেখালো মিষ্টি। ওখানে এলাম ওই রজনীগন্ধা স্টিক নেওয়ার জন্য। কত সুন্দর সুন্দর ফুল আছে। রজনীগন্ধা নেওয়া হয়ে গেছে, চলো।
এখন ফল আর ফুল কিনতে এসে আমরা দুজনে মিলে একটা কাণ্ড করলাম। প্রথমে তো ফুলের দোকানে টাকা না দিয়ে চলে এসেছি আমি, ডাকছে ও দাদা। আর তারপরে ফলের দোকানে ফল রেখে ফল না নিয়ে আমরা চলে যাচ্ছি। আর আমরা চলে এসেছি হচ্ছে ডুম্বুরজলায়। এই জায়গাটায় আমরা আগে প্রচুর আসতাম, এখন আর তো সেইভাবে আসা হয়ই না। প্রচুর মানে এত প্রচুর আসতাম না, আসতাম দুদিন 3 দিন ছাড়া তো আসতাম। সন্ধ্যেবেলা ওয়াক করাতাম, কি ভালো লাগতো। গেছে ওই কারহাই থেকে একটা বিরিয়ানি নিতে। ও রাত্রিবেলা ইচ্ছা হয়েছে ও বিরিয়ানি খাবে এখান থেকে। এই সামনেতেই আছে কেএফসি। আমি আপনাদের মানে কি করে বলে বোঝাবো যে আমি চিকেন খেতে কি পরিমাণে ভালোবাসতাম। মানে কেএফসির ক্রিসপি চিকেন হলে তো মানে আর কথাই হবে না, আমার জিভে জল চলে আসবেই। আর এদিকে একজন ঢুকছে, ওর বিরিয়ানি নেওয়া হয়ে গেল। আমি বলছিলাম কেএফসি ক্রিসপি চিকেন খেতে মানে আমি এত বাসতাম আর কি। বাসতাম বলো, বাসি না। আর এই 8 মাস হতে চললো যে আমি চিকেন খেতেই পারছি না। ঠিক আছে, যত ভেজ থাকবে অত ভালো, ননভেজ ছেড়ে দাও। না আমি ফিশটা তো খাচ্ছি। হ্যাঁ ফিশটা ঠিক আছে, কিন্তু চিকেন লেকিন এমনিও তুমি দেখবে চিকেন মটন বেশিরভাগ ডক্টর বলে নাই খেতে। হ্যাঁ চিকেনে বলে প্রোটিন আছে, ওটা ডিম আছে। যাই হোক, বাই বাই কেএফসি, বাই বাই। খেয়ে নাও না, ইচ্ছা করলে তো আমাকে কেউ আটকাতে পারতো, খেয়েই নিতাম। যাই হোক চলুন এবারে চলে যাবো বাড়ি ফিরে গেলাম। আর তারপরে আমরা দেখছি নিজের ব্লগ। যখনই আমরা নিজের ব্লগটা দেখবো তখনই মিন্ডা ভাও 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 করবে, ও বলবে। দেখুন, প্লে করো তানিয়া। এখানে তানিয়া কাছে কি হয়েছে মিন্ডা? এখানে বেটা এদিকে কি হয়েছে বেটা? কি হয়েছে সোনা? হ্যাঁ ওইটাই কথা, তানিয়ার গলাটা খুব ভালো করে বুঝতে পারে ও। এইদিকে মিন্ডা, হ্যাঁ আমার শরীরটা ওদিন খুব খারাপ। এই ব্লগিংটা তানিয়া একা করেছিল। আমার তো এত শরীর খারাপ যে আমি সকালে উঠেছি, ওদিন বাড়িতে পুজো ছিল, সকালে উঠলাম 12টা নাগাদ।